নমস্কার, মহেন্দ্র আপডেটে সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে চলে এসেছি আমি সৌরভ। আর আজকে আমরা কোথায় এসেছি? আমরা আজকে কিন্তু কলকাতা নয়, কলকাতার গন্ডিঝাড়ি একেবারে পাশের জেলা হাওড়ায় পৌঁছে গেছি। হাওড়া ময়দানে চত্বরে একেবারে মেট্রো স্টেশন থেকে সামনে শৈলেন মান্না স্টেডিয়াম, হাওড়া স্টেডিয়াম বলে যেটা পরিচিত, সেখানে আমরা এসেছি। এবং এখানে এসে আমরা দেখতে পেলাম যে এখানে ভবানীপুর টিম, তারা কিন্তু নিজেদের মাঠে নয়, তারা কিন্তু কলকাতার ভবানীপুর নিজেদের মাঠ ছাড়িয়ে তারা শৈলেন মান্না স্টেডিয়ামে তারা প্র্যাকটিস করছে। সকাল সকাল তাদের অনুশীলন চলছে এবং তাদের জোর কদমে প্রস্তুতি চলছে। প্রত্যেক বছরই কিন্তু তারা একটা ভালো ফল করে থাকে, কারণ প্রিমিয়ার ডিভিশন অন্যতম সেরা ক্লাব বলে কিন্তু পরিচিত ভবানীপুর। আর এবছর তারা গ্রুপ বিতে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো দুটো সেরা দলের সঙ্গে সমান তালে পাল্লা দেওয়ার জন্য একেবারে প্রস্তুত। সব মিলে তাদের কেমনভাবে অনুশীলন চলছে আসুন দেখে নেওয়া যায়। ভালো চলছে এখন। তো আপনাকে সবাই তো দেখেছে টিমটা কীভাবে খেয়েছে। টিমটা ঠিকঠাক আছে, প্লেয়ারগুলো ওরা এফোর্ট দিয়েছে। অ্যান্ড আমরা মেবি 5টা না 6টা ফ্রেন্ডলি ম্যাচেস খেলেছে, টিমটা ভালো আছে এখন। আর কল্যাণী তো অনেকদিন আবাসিক শিবির একটা মানে প্র্যাকটিস করেছেন, তারপর এখানে আবার এসছেন, সেটা নিয়ে একটু যদি বলেন। কল্যাণী আমরা প্রিসিজন গিয়েছিলাম, ওখানে প্র্যাকটিস করেছিলাম। তো প্রথম আমি তো বলেছি এখন যাতে প্লেয়ারগুলো ওরা এফোর্ট দিয়েছে, ভালো করে প্র্যাকটিস করেছি আমরা ওখানে। সো প্র্যাকটিস ভালো ছিলাম ওখানে। গ্রুপে মোহনবাগান ইস্ট বেঙ্গলের মতো দুটো টাফ টিম, কতটা কঠিন চ্যালেঞ্জ? আমি সেটা বিশ্বাস করি হচ্ছে যে কোনো টিম হচ্ছে টিম। মোহনবাগান, ইস্ট বেঙ্গল, টলিগঞ্জ সবাই একই টিম। সো সবাই তো টপ টিম, আর আমরা ভবানীপুর আমরাও টপ টিম, ভালো টিম করেছে সবাই। সো আমি কোনো একটা টিম আলাদা আমি ওদেরকে রেসপেক্ট করি, বাট আমি মনে হয় সব টিম যারা আছে ওখানে সব টিম টপ। গত বছরও ভবানীপুরে, এবছরও তো ভবানীপুরে আছো এবং ভবানীপুর দলটাকে অনেকটা ভালোভাবে চেনো। এবছর দলটা কতটা বেটার মনে হচ্ছে? হ্যাঁ, গতবারেও ভালো ছিল, গতবারেও পজিটিভ ছিলাম আমরা, এবারেও পজিটিভ মাইন্ডে যাচ্ছি। তো প্রথমে আমাদের টপ 6, তারপরে চ্যাম্পিয়নশিপ। বাট এবছরও আমাদের পজিটিভ মাইন্ড আছে, সব প্লেয়ার সিনিয়র জুনিয়র মিলিয়ে খুবই ভালো টিম হয়েছে। আমাদের কোচ অত্যন্ত ভালো, আমাদের সবসময় মোটিভেট করে। তো আমরা খুব পজিটিভ আছি এই সিজন নিয়ে। আর দুই প্রতিপক্ষ মোহনবাগান ইস্ট বেঙ্গল দুটো কঠিন দলও রয়েছে গ্রুপে, কি মনে হচ্ছে গ্রুপটা সম্পর্কে? অবশ্যই গ্রুপ টাফ আছে, যেখানে ইস্ট বেঙ্গল মোহনবাগান বড় দল, তো তার এগেনস্টে সবসময় ভালো খেলা হবে। বাট ইস্ট বেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে যেহেতু আমার এক্স ক্লাব, তো নিজেকে মেলে ধরার চেষ্টা করবে এবং প্রুভ করার চেষ্টা করবে।
আর টিমের বন্ডিং কেমন রয়েছে সকলে? টিমের বন্ডিং খুবই ভালো, সিনিয়র জুনিয়র মিলিয়ে খুবই সবাই একসাথে নিয়ে চলছে, যেমন সিনিয়ররা গাইড করছে জুনিয়ররাও তো সেটা শুনছে। তো এবছর আমার মনে হয় আমরা বেটার পারফরমেন্স করবো, আগেরবারে যেটা আমরা চ্যাম্পিয়নশিপ হতে পারিনি একটুখানির জন্য। তো এবছর আমাদের মেন টার্গেট ফার্স্ট টপ 6, তারপরে চ্যাম্পিয়নশিপ। বাট এবছর আমরা খুব পজিটিভ মাইন্ড আছি যে আগেরবারে যেহেতু হয়নি তো ক্লাবকে কিছু ব্যাক করার। দুটো টিম হয়েছে, আশা করি টিমটা খুব ভালো জায়গায় শেষ হবে। গ্রুপে মোহনবাগান ইস্ট বেঙ্গল মানে পিয়ারলেস সবাই মোটামুটি ভালো টিম সবাই, আর ভবানীপুর খুব ভালো টিম করেছে এবছর, আর আমাদের প্র্যাকটিস খুবই ভালো হয়েছে। আমরা চেষ্টা করবো ভালো একটা জায়গায় ফিনিশ করার। টিমে রয়েছে বন্ডিং তো সবার মধ্যে সব ভালোই আছে, যেমন জিতেন, পিয়ানদা, শঙ্করদা, আজারদা, সবাই আমরা মিলে থাকো, টুগেদার থাকো, আমরা সবাই সেভাবেই আছি। আর মানে বন্ডিংটা খুব ভালো আছে। এবারে যথেষ্ট ভালো টিম হয়েছে, সিনিয়র জুনিয়র মিলে সবাই ভালো টিম হয়েছে, আর সবাই ভালো পারফরমেন্স করছে। তো এবারে আশা করছি যে আগের বারের থেকে এবারে আরও ভালো রেজাল্ট হবে আমাদের। শঙ্কর কি বলবে বিষয়টা, দলটা কিরকম হয়েছে? একদম দলটা খুব ভালো হয়েছে, জুনিয়র সিনিয়র মিলে সবাই হার্ডওয়ার্ক করছে। কল্যাণীতে আমরা ফ্রি সিজন করেছি, ভালো প্র্যাকটিস হয়েছে, ভালো মাঠ, ভালো প্র্যাকটিস চলছে। আমরা রেডি কলকাতা লিগের জন্য। গ্রুপটা কি একটু কঠিন মনে হচ্ছে, যেহেতু মোহনবাগান ইস্ট বেঙ্গল রয়েছে? না, ওরকম কোনো ভাবনা চিন্তা নেই, আমরা কাউকে নিয়ে ভাবছি না। আমাদের টিমে অনেক ব্যালেন্স টিম, অনেক ভালো টিম, আমরা আশা করি ভালো ফাইট করব। তোমাদের চ্যালেঞ্জিং এটা, গ্রুপে যেহেতু দুই প্রধান রয়েছে, তাছাড়াও 26টা দলের মধ্যে সবকটা দলই মোটামুটি 19-20 বলা যায়, তো এটা কতটা চ্যালেঞ্জিং? হ্যাঁ, মানে এবারে তো আমাদের গ্রুপটা ভালো হয়েছে, ইস্ট বেঙ্গল মোহনবাগান আছে আমরা, এবং ভালো Yeah, the team is playing very good. We have been here for almost 1 month. We are doing pre-season, and we have gone to Kalyani for 10 days for a camp. Almost every players have joined the camp. So yeah, we are improving. We are ready for the challenge CFL. We done really well, and we are excited for the tournament, and we are ready for everything. Thank you. For me, I was there only 1 week, so for me, the club provide very good facility, and as soon as we train hard and dominate this tournament, we will get the champion. গ্রুপ বিতে রয়েছে ভবানীপুর, আর ভবানীপুর প্রত্যেক বছরই কলকাতা লিগে প্রিমিয়ার ডিভিশনে যথেষ্ট ভালো ফল করে থাকে এবং মোহনবাগান, ইস্ট বেঙ্গল মহামেডানের মতো শক্তিশালী প্রতিপক্ষদের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জ দিয়ে থাকে ভবানীপুর ক্লাব। এবছরও কিন্তু তারা পিছিয়ে নেই, এবছর তাদের গ্রুপে মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো দুই শক্তিশালী দল রয়েছে। তবে প্রতিপক্ষ যারাই থাকুক, প্রতিপক্ষর নাম নিয়ে তারা কিন্তু ভাবতে রাজি নয়, তাদের দলের সেরা পারফরমেন্সটা তারা দিতে যায় এবং একাধিক সিনিয়র প্লেয়ার যেমন তাদের দলে রয়েছে, তেমনই বেশ কিছু নতুন মুখকে দেখা গেল আজকের অনুশীলনে। সব মিলে একেবারে সিনিয়র জুনিয়র একটা সুন্দর বন্ডিং রয়েছে। সব মিলে এবছর কিন্তু যথেষ্ট কলকাতা লিগে ভালো ফল করে এবং সুপার 6-এ ওঠার ব্যাপারে 100% আশাবাদী ভবানীপুর স্পোর্টিং ক্লাব। শেষ পর্যন্ত তারা কতটা সাফল্য দেখাতে পারে সেটা কিন্তু সময় বলবে। আর সমস্ত এই ধরনের ক্লাব টুর আপনাদের সামনে আমরা তুলে ধরবো, তার জন্য ময়দান আপডেটে ফেসবুক পেজে লাইক ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ইনস্টাগ্রামটা অবশ্যই ফলো করে দেবেন এবং দেখতে থাকুন ময়দান আপডেট। সৌরভ রায় রিপোর্ট, ময়দান আপডেট, মাঠে আছি, সাথে আছি।